আলেয়া, কি করছো? আপু, আমি একটি আন্তর্জাতিক এনজিও সম্পর্কে জানার চেষ্টা করছি। তুমি কি জানো আমি একটি আন্তর্জাতিক এনজিওতে কাজ করছি? বাহ, ভালো তো। কেমন লাগছে? অসাধারণ, অনেক নতুন কিছু শিখতে পারছি। বিশেষ করে প্রকল্প পরিকল্পনা, যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধানের দক্ষতা এবং নতুন মানুষদের সাথে কাজ করার দক্ষতা অনেক বেড়েছে, যা আমার ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমিও এমন একটি সংগঠনের সাথে যুক্ত হতে চাচ্ছি, কিভাবে পারবো? খুব সহজেই করতে পারো। চলো তোমাকে এবং আমাদের দর্শক বন্ধুদের আজকের লেটস লার্নের এই পর্বে জানিয়ে দিই কি করে ছাত্র অবস্থায় আন্তর্জাতিক এনজিওর সাথে কাজ করা যায়। আন্তর্জাতিক এনজিওর সাথে যুক্ত হতে হলে প্রথমে তাদের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। বিভিন্ন ক্যারিয়ার ফেয়ারের মাধ্যমে এনজিও গুলো তারা তাদের নিয়োগ বিজ্ঞাপন দিয়ে থাকে। তাহলে তো খুব সহজেই যুক্ত হওয়া যায়। তারা কি কি সুবিধা দিচ্ছে আমাদের? অনেক সুবিধাই দিয়ে থাকে। এই কাজের মাধ্যমে বিভিন্ন পেশাদার মানুষের সাথে পরিচিত হতে পারবে। এতে নেটওয়ার্কিং বাড়বে, প্রফেশনাল রেফারেন্স এবং রিজিউম তৈরিতে সাহায্য করবে। পাশাপাশি বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করার সুযোগ থাকবে। বুঝলাম। আর কি কোনো সুবিধা আছে? এনজিও গুলো নানান উপায়ে গ্লোবাল ইমপ্যাক্ট তৈরি করে থাকে। তারা ছাত্রদের মাধ্যমে ট্রান্সলেশনের বিভিন্ন কাজ করিয়ে থাকে। এতে ছাত্রদের ভাষাগত দক্ষতা এবং বৈশ্বিক দক্ষতা বৃদ্ধি পায়। তাহলে তো অনেক কিছুই শেখার সুযোগ আছে। তারা কি কোনো আর্থিক সুবিধা বা বেনিফিট দিচ্ছে? হ্যাঁ, কিছু এনজিও তাদের ইন্টার্নদের জন্য স্কলারশিপ, স্টাইপেন্ড বা ভাতা প্রদান করে থাকে। ধন্যবাদ আপু, আপনার মাধ্যমে আমরা আন্তর্জাতিক এনজিও সম্পর্কে অনেক তথ্য জানতে পারলাম। আমাদের লেটস লার্নের দর্শকরাও এই সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন। আশা করছি আমার মতো তারাও বিভিন্ন এনজিওর সাথে যুক্ত হতে পারবেন।